হাই, আমি রিমি। আইনকে সহজ ভাষায় বোঝাই। আজকে আমি আবারও চলে এসেছি আমার বিএনএসের সেকশন সিরিজের এপিসোড 2 নিয়ে, যেখানে আমার আলোচ্য বিষয় হলো ধারা 14 থেকে ধারা 28 পর্যন্ত। এখানে বলা হয়েছে জেনারেল এক্সেপশনস, মানে কোন কোন অপরাধগুলি অপরাধ বলে গণ্য হবে না বা কোন কোন কাজগুলি অপরাধ বলে গণ্য হবে না। চলুন জেনে নেওয়া যাক। ধারা 14তে বলা হয়েছে, কেউ যদি আইন মেনে বা প্রকৃত তথ্য সম্পর্কে ভুল ধারণা থেকে সৎ বিশ্বাসে যদি কোনো কাজ করেন তাহলে সেটি অপরাধ নয়। যেমন আদালতের নির্দেশে একজন পুলিশ যদি ভুলবশত একই নামের অন্য কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করে তবে সেটি কিন্তু অপরাধ নয়। ধারা 15, এখানে বলা হয়েছে বিচারক যে ক্ষমতা প্রয়োগ করে সৎবিশ্বাসে যদি তিনি কাজ করেন তবে সেটি অপরাধ নয়। যেমন বিচারক আইন অনুযায়ী অভিযুক্তকে জেলে পাঠানোর আদেশ দিলেন, পরে সেই রায় বদলে গেল, বিচারকের বিরুদ্ধে সেটি কোনো অপরাধ হবে না। ধারা 16 বলছে, আদালতের আদেশ অনুযায়ী কাজ করলে তা কোনো অপরাধ নয়। আদালতের ওয়ারেন্ট অনুযায়ী পুলিশ কাউকে গ্রেপ্তার করলে পরে যদি ওয়ারেন্টের কোনো ত্রুটি ধরা পড়ে তবে সেটি পুলিশের কোনো অপরাধ হবে না। ধারা 17 বলছে, কেউ যদি সৎবিশ্বাসে মনে করেন যে আইন তাকে কাজটি করার অনুমতি দিয়েছে তাহলে সেটি অপরাধ নয়। যেমন একজন ব্যক্তি চোর ভেবে কাউকে ধরে পুলিশের হাতে তুলে দিলেন, পরে জানা গেল তিনি চোর ছিলেন না, সৎ, সেই ক্ষেত্রে এটি কিন্তু অপরাধ নয়। ধারা 18 বলছে, বৈধ কাজ করতে গিয়ে কোনো রকম দুর্ঘটনা, বৈধ কাজ করার সময় অসাবধানতা ছাড়া দুর্ঘটনা ঘটলে তা কিন্তু অপরাধ নয়। যেমন একজন কাঠমিস্ত্রি সাবধানে কাজ করার সময় হাতুড়ির মাথা খুলে পাশের ব্যক্তিকে আঘাত করলো, এটি দুর্ঘটনা, অপরাধ কিন্তু নয়। ধারা 19, বড় বিপদ ঠেকাতে সৎ বিশ্বাসে ছোট ক্ষতি করলে তা কিন্তু অপরাধ নয়। যেমন একটি বাস বড় দুর্ঘটনা এড়াতে রাস্তার পাশে একটি খুঁটিতে ধাক্কা দিল, শুধুমাত্র কিন্তু এটি যাত্রীদের জীবন বাঁচাতে, এটি কোনো অপরাধ নয়। ধারা 20 বলছে, 7 বছরের কম বয়সী শিশুর কোনো কাজ অপরাধ নয়। 6 বছরের একটি শিশু খেলতে গিয়ে যদি কারো কাজ ভেঙে ফেলল তাকে অপরাধী ধরা হবে না। ধারা 21 বলছে, 7 থেকে 12 বছরের শিশু যদি কাজের ফল বুঝতে না পারে তবে তা অপরাধ নয়। যেমন 9 বছরের একটি শিশু না বুঝে কারো জিনিস নষ্ট করলো, যদি সে কাজের ফল বুঝতে সক্ষম না হয় তবে কিন্তু সেটি অপরাধ নয়। ধারা 20 এবং ধারা 21 এই দুটোকে একসাথে ডলি ইন ক্যাপাক্স বলা হয়। ধারা 22 আসছে, মানসিক ভারসাম্যহীন ব্যক্তি কাজের প্রকৃতি বা ফল বুঝতে না পারলে তা কিন্তু অপরাধ নয়। ধারা 23 বলছে, কোনো নেশাগ্রস্ত ব্যক্তি যদি জোর করে বা অজান্তে কোনো রকম কাজ করে থাকেন তবে সেটি কিন্তু অপরাধ নয়। কেউ যদি নিজে ইচ্ছায় নেশাগ্রস্ত হয়ে যদি কোনো অপরাধ করে, মদ খেয়ে ধরো মারামারি করে বা তখন সে বলে যে আমি নেশায় ছিলাম, এইভাবে কিন্তু দায় এড়ানো যাবে না। ধারা 25 বলছে, কোনো প্রাপ্তবয়স্ক ব্যক্তি স্বেচ্ছায় ঝুঁকি মেনে সম্মতি দিয়ে নির্দিষ্ট ক্ষেত্রে কিন্তু তা অপরাধ নয়। যেমন বক্সিং খেলায় 2 খেলোয়াড়ের সম্মতিতে আঘাত লাগলে সাধারণত তা অপরাধ নয়। ধারা 26, উপকারের জন্য সম্মতিতে করা কাজ, কারো উপকারের উদ্দেশ্যে তার সম্মতিতে যদি কোনো কাজ করা হয় তাহলে সেটি কিন্তু অপরাধ নয়। যেমন চিকিৎসার সময় জটিলতা হলেও তা অপরাধ নয় যদি সেখানে অবহেলা না থাকে। ধারা 27, শিশু বা মানসিক ভারসাম্যহীন ব্যক্তির উপকারে কাজ করা, সেটি কিন্তু অপরাধ নয়। শিশুর জীবন বাঁচাতে অভিভাবকের অনুমতিতে অপারেশন করা হলো, এটি কিন্তু অপরাধ নয়। ধারা 28, ভয় দেখিয়ে বা ভুল ধারণা নিয়ে সম্মতি নেয়া, যেমন ধরো চাকরি থেকে বের করে দেওয়ার ভয় দেখিয়ে কারো কাছ থেকে স্বাক্ষর নেওয়া হলো, সেই সম্মতি কিন্তু বৈধ নয়।